গুড ইভিনিং স্টুডেন্টস, কর্মকর্তা ইউটিউব চ্যানেলে নতুন আরেকটি অঙ্ক ক্লাসে তোমাদের স্বাগত। কর্মকর্তা ইউটিউব চ্যানেলে তোমরা বিভিন্ন কম্পিটিটিভ এক্সামের জন্য নোটিফিকেশান ইনফরমেশন পেয়ে থাকো। আর এই চ্যানেলে এই সকল কম্পিটিটিভ এক্সামে আসা বিভিন্ন অঙ্কের টপিক নিয়ে আলোচনা করা হয়। আশা করি তোমরা রেগুলার এই ভিডিওগুলো দেখছো। আর আজকের যে এই ক্লাসটি হবে সূচক ও করণীর। অলরেডি আমি সূচক ও করণীর কয়েকটা ক্লাস করিয়ে ফেলেছি। আশা করছি তোমরা ওইগুলি দেখছো, বা যদি না দেখে থাকো এই ক্লাসটা দেখার আগে ওইগুলি দেখে আসো, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। আর এই ক্লাসটা হবে করণীর লাস্ট ক্লাস। তারপর আমি অন্য একটা টপিক শুরু করব। আর তোমাদের যদি কোনো ডাউট থাকে, তোমাদের ডাউট সলভের জন্য একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ বানানো হয়েছে ডাউট সলভার হিসাবে। এটার মধ্যে তোমরা জয়েন হতে পারো, কারণ কমেন্টের মধ্যে তো এক্সপ্লেন করে ডাউটগুলো সলভ করা যায় না। ঠিক আছে, আর যদি কোনো ডাউট থাকে অবশ্যই কমেন্টে জানাবে। আর কোনো অঙ্ক যদি বুঝতে অসুবিধা হয় অবশ্যই কমেন্টে ডিসকাস করবে। আর তোমাদের ফিডব্যাকটা অবশ্যই কমেন্টে দেবে। চলো আজকের ক্লাসটি আমি শুরু করি। দেখো, আজকের ক্লাসের প্রথম অঙ্কটি কি বলেছে। কি আছে বলেছে এটাকে সলভ করার জন্য। অঙ্কটা কি দিয়েছে, √248 প্লাস √52 প্লাস √144। এরকম অঙ্ক থাকলে আমরা লাস্টের দিক থেকে সলভ করা শুরু করি। আগে আমরা এই পোর্শনটাকে সলভ করবো, মানে বাকিটা যেমন আছে তেমনই থাকবে। মানে 248 প্লাস √52 আর 144কে যদি আমি রুট করি তাহলে এটা আসে 12। ক্লিয়ার? তারপর √248 প্লাস √64। এখন তারপর আমি 64কে সলভ করব। এখন 248 যেমন আছে তেমনই থাকবে, প্লাস 64কে যদি আমি করি আসে 8। এখন √248 এর সাথে 8 যোগ করলে আসবে 256। 256কে যদি আমি ফ্যাক্টরাইজেশন করি, টু 56 4 দিয়ে যদি দেই, 4 দিয়ে দিলে হবে 64। 4 দিয়ে যদি আবার দেই, 4 দিয়ে দিলে হবে 16। 4 দিয়ে দিলে 4 4। ঠিক আছে, তাহলে আনসার হবে রুটের ভিতর থেকে দুইটা থেকে একটা বেরোবে, দুইটা থেকে একটা বেরোবে, মানে আনসার হবে 4 × 4 মানে 16। ঠিক আছে, তাহলে কোন অপশানটা আমার ঠিক? অপশান বি হবে আমার রাইট আনসার। অপশান বি হবে আমার রাইট আনসার। আশা করি বুঝতে পেরেছ। চলো নেক্সট কোয়েশ্চেনে যাই। তাহলে এই কোয়েশ্চেনটাও সেম, তারা সলভ করতে বলেছে। কি বলেছে, √12 মাইনাস √68 প্লাস 48 √2, এটাকে সলভ করতে হবে। এখন এখানে তো এর আগেরটার মতন আমি কোনো কিছু রুট করব এরকম কিছু পাচ্ছি না, না? কিন্তু আমি তোমাদের এর আগের ক্লাসে দেখিয়েছিলাম যে এরকম যদি রুট থাকে, আমি যদি a প্লাস বি হোল স্কোয়ার বা a মাইনাস বি হোল স্কোয়ার এরকম সাজাতে পারি, তাহলে রুট আর স্কোয়ার ক্যান্সেল করা যায়। দেখি এই মেথডটা এখানে অ্যাপ্লাই করা যায় কিনা। √12 মাইনাস এই 48কে কীভাবে লেখা যায়, 2 × 24 √2। এই 2টা তো ফর্মুলার 2। ঠিক আছে, এখন 24 √2কে এরকমভাবে আমার সাজাতে হবে যাতে আমি a প্লাস বি বা a মাইনাস বি হোল স্কোয়ারের ফর্মুলা সাজাতে পারি। ঠিক আছে, তাহলে 24কে লেখা যায় 6 × 4 √2। ঠিক আছে, তাহলে দেখি 6 স্কোয়ার করলে কত আসে। 6 স্কোয়ার করলে আসে 36, আর 4 √2 হোল স্কোয়ার করলে আসে 32। সাম করলে 8 6 68 আসে। তাহলে এটাকে লেখা যাবে 6 স্কোয়ার প্লাস 4
√2 হোল স্কোয়ার প্লাস এটাকে কি লেখা যাবে, 6 ইন্টু 4√2। তার মানে এখানে কি আসে দেখো, √12 মাইনাস এ প্লাস বি, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2 ইন্টু এ বি। তাহলে লেখা যায় √6 স্কোয়ার প্লাস 6 প্লাস 4√2 হোল স্কোয়ার। লেখা যায় তাহলে এটাকে আমি কি লিখতে পারি, √12 মাইনাস 6 প্লাস 4√2, এটা লেখা যায়। তারপর লেখা যায় তাহলে √6 প্লাস 4√2। ক্লিয়ার? এখন সেম ভাবে 6 প্লাস 4√2টাকে আমি কি করতে লাগবে, সাজাতে লাগবে। এখন দেখি এটা যদি সাজায় কি হয়। এইবারটা এখানে করছি। এখন √এর ভিতরে 2 স্কোয়ার প্লাস √2 হোল স্কোয়ার প্লাস 2 ইন্টু 2 ইন্টু √2 লেখা যায়। 2 স্কোয়ার মানে 4, আর √2 স্কোয়ার মানে 2, 4 আর 2 2 প্লাস করলে হয় 6 প্লাস 2 ইন্টু এ ইন্টু বি। তার মানে এটাকে লেখা যায় 2 প্লাস √2 হোল স্কোয়ার, স্কোয়ার আর রুটে ক্যান্সেল, বাকি থাকে 2 প্লাস √2। এটা হবে আমার আনসার। আচ্ছা, এখানে একটু ভুল হয়েছে। এটা মাইনাস হবে, তাহলে এটাও মাইনাস হবে, তাহলে এটাও মাইনাস হবে, ফর্মুলাটা মাইনাসে কনভার্ট হয়ে যাবে। ঠিক আছে, এখানে তো মাইনাস ইন্টু 6 প্লাস 4√2, তাহলে -6 মাইনাস 4√2। এখানে 12 থেকে 6 চলে গেলে 6 মাইনাস 4√2। এখন এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস 2 ইন্টু এ বি, তাহলে কি হবে, এ মাইনাস বি হোল স্কোয়ার। তাহলে আনসার হবে 2 মাইনাস √2। তাহলে অপশন কোনটা ঠিক, অপশন সি আমার রাইট আনসার। আশা করি বুঝতে পেরেছ। যদি কোনো কনফিউশন থাকে তাহলে অবশ্যই বলবে। ঠিক আছে, চলো নেক্সট কোয়েশ্চেনে যাই। আচ্ছা, এই 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 টাইপের কোশ্চেনটা খুব একটা স্পেশাল ক্যাটাগরির কোশ্চেন। এটা তোমাদের অনেক এক্সামে তোমরা দেখবে এরকম অঙ্ক একটা আসেই। ঠিক আছে, তাহলে এই অঙ্কটা করার আগে তোমরা একটু একটা কনসেপ্ট জেনে নাও। যদি কোনো ক্ষেত্রে তোমরা এরকম দেখতে পারো যে এক্স প্লাস বা মাইনাস, আবার এক্স প্লাস বা মাইনাস, আবার এক্স, এরকম যদি কন্টিনিউ হতে থাকে, তাহলে আমি এক্সকে এক্সকে এরকমভাবে সাজাবো যে একটা নাম্বার ইন্টু ওই নাম্বারটা থেকে এক বেশি। এরকম যদি আমি দুইটা নাম্বারের গুণে সাজাতে পারি যে একটা নাম্বার হবে আর ওইটার সাথে গুণ হবে ওই নাম্বারটার থেকে এক বেশি, এরকম দুইটা নাম্বারের গুণে যদি আমি এক্সকে সাজাতে পারি, তাহলে যদি অঙ্কটার মধ্যে প্লাস থাকে, অঙ্কটার মধ্যে যদি প্লাস থাকে তাহলে আমার কোন আনসারটা হবে, আনসারটা হবে n+1। আর অঙ্কটার মধ্যে যদি মাইনাস থাকে তাহলে আমার আনসারটা হবে n, শুধু n। বুঝতে পেরেছ যে আমার এক্স যদি আমার নাম্বারটা থাকে, এক্সকে আমি দুইটা নাম্বারের এরকমভাবে গুণ আকারে সাজাবো যাতে একটি নাম্বার আরেকটা নাম্বার থেকে শুধু এক বেশি হয়। ক্লিয়ার? এবং অঙ্কটার মধ্যে যদি প্লাস থাকে তাহলে আমার আনসার হবে বড় নাম্বারটা, আর যদি অঙ্কটার মধ্যে মাইনাস থাকে তাহলে আমার আনসার হবে ছোট নাম্বারটা। এখন দেখি 6, এখানে কত আছে 6, তাহলে 6কে আমি সাজাতে পারি 2 ইন্টু 3, এখানে 2 ইন্টু 3 এক বেশি। এখন অঙ্কটার মধ্যে কি আছে, প্লাস,
প্লাসের জন্য আমি কি করি, বড় সংখ্যাটা নিই। তাহলে আমার আনসার কত হবে? আনসার হবে 3। কোন অপশনটা? অপশন বি আমার আনসার। দেখো 10 সেকেন্ডও লাগবে না অঙ্কটা সলভ করতে। ঠিক আছে, চলো নেক্সট কোয়েশ্চেনে যাই। নেক্সট কোয়েশ্চেনে দেখো কি দিয়ে দিয়েছে এখানে, √5 ভিতরে √5। ঠিক আছে, ভিতরে √5টাকে আমি লিখতে পারি ইন্টু 5 এটাকে আবার লিখতে পারি √5 ইন্টু √5 ইন্টু সরি 5 ইন্টু 5 লেখা যায়। তখন এই দুইটা কি হবে? সাম হবে। তাহলে দেখো এখানে কি হবে, 5 ইন্টু 5 ইন্টু 5⁴। আর এই যে রুটটা আছে এই রুটটা তো এই পুরোটার সাথে আছে না, পুরোটার সাথে থাকলে কি হবে? √1/2। ক্লিয়ার? বুঝতে পেরেছো? তাহলে এটা যদি আমি সলভ করি, এখানে 5 থাকবে ইন্টু এখানে 1 আছে, বেস সেম, প্লাস হবে, তাহলে 5⁴ প্লাস 1/2 হোল টু দি পাওয়ার হাফ। এটার আনসার কি হবে? √5 প্লাস 5⁵² হোল ব্র্যাকেট 1/2। এখন এটা সলভ করলে কি আসবে? √5 ইন্টু 5⁴। এখন 5 ইন্টু 5⁴ হোল 1/2। এখন এখানে সাম করলে কি আসবে? 5⁴ প্লাস 3/4 হোল 1/2। তোমরা কিন্তু এই অঙ্কটা চাইলে অনেকগুলি স্টেপ জাম্প দিতে পারো, আমি তোমাদের প্রত্যেকটা স্টেপ দেখিয়ে দিচ্ছি, তার জন্য হয়তোবা লাগতে পারে যে অঙ্কটা অনেক বড়। তাহলে 5⁴ কত আসবে? 7/4 ইন্টু হাফ, মানে 5⁴ 7/8। ক্লিয়ার? আর বাকি এখানে কি আছে? 1 to 5⁵x। এখানে এটাকে লেখা যায় 5³ মানে 5⁴3x। এখন অ্যাকর্ডিং টু দ্য কোয়েশ্চেন বা কম্পেয়ার করলে আমি কি পাই? 5⁴78 ইকুয়ালস টু 5⁵3x, এর মানে 7/8 ইকুয়ালস টু 3x। আর x সমান সমান কত হবে? 7/24। 7/24 কোন অপশন? অপশন এ হবে আমার রাইট অ্যান্সার। অপশন এ আমার কি রাইট অ্যান্সার। আশা করি বুঝতে পেরেছ। যদি কোনো কনফিউশন থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানাবে। এই জায়গাটা বুঝতে পেরেছ? এই জায়গাটার মধ্যে ব্র্যাকেট দিয়ে হবে। ঠিক আছে, চলো নেক্সট কোয়েশনে যাই। নেক্সট কোয়েশ্চেন সেম, আবার ইনফিনিটি। এর মানে আমি 12কে দুইটা এমন নাম্বারে সাজাবো যে দুইটা নাম্বারের মধ্যে ডিফারেন্স কত? 1 এর হবে। তাহলে আমি লিখতে পারি 3 × 4। ক্লিয়ার? এখন এটা প্লাস না মাইনাস? এখানে আছে প্লাস, তাহলে প্লাস থাকলে বড় নাম্বারটা হবে, তাহলে আমার আনসার হবে, আনসার কত? 4। কোন অপশনটা? অপশন এ আমার রাইট অ্যান্সার। অপশন এ হবে আমার রাইট অ্যান্সার। ক্লিয়ার? চলো নেক্সট কোয়েশ্চেনে যাই। এক্স এক্স এর ভ্যালু কত দিয়ে দিয়েছে এখানে? √ওভার রুটের ভিতরে 5 √ +1
ডিভাইডেড বাই 5 রুট মাইনাস 1। আমি এখন তাহলে যদি এটার করণ নিরসন করি তাহলে কি হবে? রুট 5 মাইনাস 1 ইন্টু রুট 5 প্লাস 1 রুট 5 প্লাস 1 ইন্টু রুট 5 প্লাস 1। ক্লিয়ার? এখন এটাকে সলভ করলে কি আসবে? নিচে আসবে 5 মাইনাস 1, উপরে চলে আসবে 5 প্লাস 1 হোল স্কোয়ার, সরি রুট 5 প্লাস 1 হোল স্কোয়ার। এখন রুট এখানে কত আসবে? এটাকে যদি সলভ করি এটা আসবে 4, তাহলে 4 রুট 5 প্লাস 1 হোল স্কোয়ার রুট ওভার। এখন রুট সরালে কত আসবে? রুট 5 প্লাস 1 ডিভাইডেড বাই 2। ক্লিয়ার? কোনো কনফিউশন? আশা করি কোনো কনফিউশন নেই। এখন আমি এক্স এর ভ্যালু পেয়ে গেছি, এখন আমি জাস্ট এটার মধ্যে বসিয়ে দেব। তাহলে কি বলেছে? এক্স স্কোয়ার মানে রুট 5 প্লাস 1 বাই 2 হোল স্কোয়ার মাইনাস রুট 5 প্লাস 1 বাই 2 মাইনাস 1। ক্লিয়ার? এখন যদি উপরেটা সলভ করি তাহলে কি আসবে? নিচে 4 আর a প্লাস বি হোল স্কোয়ারের ফর্মুলা বসালে a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2 রুট 5 মাইনাস রুট 5 প্লাস 1 ডিভাইডেড বাই 2 মাইনাস 1। এখন যদি আমি এলসিএম করি, এলসিএম করলে আসবে 4 আর উপরে হলো কত? 5 প্লাস 1 6 মাইনাস, সরি মাইনাস না প্লাস, প্লাস 2 রুট 5। এখন এখানে 2 মাইনাস 2 রুট 5 প্লাসে মাইনাসে মাইনাস 2 মাইনাস 4। ক্লিয়ার? এখন ইকুয়ালস টু এটা কাটা, এখন মাইনাস 2 মাইনাস 4 মাইনাস 6 প্লাস 6 কাটা, আগে কি 0/4, মানে আনসার হবে কি আমার 0। কোন অপশনটা ঠিক? অপশন ডি হবে আমার রাইট আনসার। অপশন ডি হবে আমার রাইট আনসার। আশা করি বুঝতে পেরেছো। আর তোমরা কিন্তু কমেন্টে অবশ্যই তোমাদের ফিডব্যাকটা দেবে, তোমাদের কি বুঝতে সুবিধা হচ্ছে নাকি অন্যভাবে ক্লাস করাবো। আর যদি তোমাদের ভিডিওগুলো ভালো লাগে অবশ্যই তোমরা ভিডিওগুলো তোমাদের ফ্রেন্ডসদের সাথে শেয়ার করে দেবে। ঠিক আছে, চলো আজকে তাহলে এতটুকুই। এতটুকুর মধ্যে আশা করি আমি করণীয় এবং সূচকের যে নিয়মের যে টাইপের অঙ্কগুলো আছে সবগুলি এখানে ডিসকাস করে দিয়েছি। আর তোমরা যদি কম্পিটিটিভ এক্সামের জন্য বিভিন্ন নোট পেতে চাও, ডিসক্রিপশনে যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা দেওয়া আছে ওই নাম্বারটাতে সাথে অবশ্যই কন্ট্যাক্ট করো, খুব কম মূল্যে তোমরা নোট পেয়ে যাবে। ঠিক আছে, চলো নেক্সট একটা হোমওয়ার্ক দিয়ে দিই আজকের লাস্ট। দেখো হোমওয়ার্কটা এখানে দেওয়া আছে। এই সেম হোমওয়ার্কটা তুমি একটা অঙ্কের জন্য করবে, যে রুট ওভার 90 মাইনাস রুট ওভার 90 মাইনাস রুট ওভার 90, ঠিক আছে, ইকুয়ালস টু কত? অপশন এ 10, অপশন বি 9, অপশন সি 3, অপশন ডি 0। আমাকে আনসারটা দেবে। দুইটা হোমওয়ার্কের আনসার আমি অবশ্যই চাই কিন্তু। ঠিক আছে, আর যদি কোনো কনফিউশন থাকে অবশ্যই গ্রুপটার মধ্যে জয়েন হও, ওইখানে সব ডাউট আরও ভালোভাবে ক্লিয়ার করে দেওয়া হবে। ঠিক আছে, তাহলে আজকের এই এতটুকুই। নেক্সট তোমরা অন্য একটা টপিকে অঙ্ক পাবে। আর তোমরা প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনের সলিউশন চাচ্ছ সবাই দেখলাম। আর প্রত্যেক শনিবারে আমি একটা প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনের সলিউশন নিয়ে আসছি, যেখানে তোমরা সব অঙ্কেরই একটা মিক্স নলেজ পেয়ে যাবে। ঠিক আছে, অবশ্যই ওই ভিডিওটাকে তোমরা অবশ্যই দেখবে। ঠিক আছে, চলো আজকে এতটুকুই। গুড নাইট।